বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এনটিভির সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা এনটিভির ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা জুমাবারের দর্সে হাদিস আমরা শুরু করতে যাচ্ছি। দর্সে হাদিস পেশ করে থাকি নির্ধারিত হাদিস গ্রন্থ রিয়াদুস সালেহিন থেকে। আজকের দর্সে হাদিসের বিষয় হচ্ছে ইকরামুদ দয়ফ, অতিথি বা মেহমানের সম্মান করা। মেহমানের সম্মান করার বিষয়টি ইসলামে কতটুকু গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ বিষয়, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। রিয়াদুস সালেহিনে এই ব্যাপারে বেশ কিছু কোরআন এবং হাদিস থেকে দলিল উল্লেখ করা হয়েছে। আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে দলিলগুলো পেশ করার চেষ্টা করব। কখনো কখনো ইমাম নবী রহমতুল্লাহ আলাই যে বিষয়ে আলোচনা করেন বা পরিচ্ছদ রচনা করেন, তার আওতায় কোরআনের আয়াতও উল্লেখ করেন। সাপোর্টিং হিসেবে কোরআনের আয়াত যদি থাকে তাহলে সেই কোরআনের আয়াতও উনি উল্লেখ করেন। এখানে দেখা যাচ্ছে যে তিনি ইকরামুদ দয়ফ, মেহমানের সম্মান করার বিষয়ে হাদিস আলোচনা করার, হাদিস পেশ করার পূর্বে কোরআনের দুটি আয়াত পেশ করেছেন। আয়াতগুলোর তাফসির করার আমাদের সময় নেই, তবে আমরা আয়াতগুলোর মর্মার্থ আপনাদের কাছে পেশ করছি। এবং উনি এই আয়াত দুটি উল্লেখ করে মেহমানের সম্মান করার বিষয়টি যে কোরআনে রয়েছে এবং মেহমানের সম্মান করা এটা যে নবীগণের চরিত্র আদর্শ, এটা তিনি প্রমাণ করেছেন। প্রথমত সূরা আয-যারিয়াত থেকে, সূরা আয-যারিয়াতের 24 থেকে 27 আয়াত উল্লেখ করেছেন। এখানে কি পাওয়া যায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমান, সম্মানিত মেহমানদের সংবাদ পৌঁছেছে? অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদের আতিথেয়তা বিষয়ে জানাচ্ছেন। তিনি কিভাবে মেহমানদের সম্মান করতেন, আতিথেয়তা করতেন। তো এখানে কি এসেছে? এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু ফেরেশতা এসেছিলেন মানুষের রূপ ধারণ করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারেন নাই যে তারা ফেরেশতা। তখন উনি মেহমানদেরকে বসতে দিয়ে বা বসার ব্যবস্থা করেই সাথে সাথে উনি ঘরের ভিতরে গেছেন এবং তার অত্যন্ত প্রিয় একটি বাছুর ছিল, মানে গরুর শাবক বাছুর ছিল। মেহমান, সম্মানিত মেহমান দেখে এবং এতগুলো মেহমান দেখে উনি খুশি হয়ে গেছেন এবং এই মেহমানদের সম্মান কি দিয়ে করবেন, কি খাওয়াবেন, সেটা চিন্তা করতে গিয়ে উনি দেখলেন যে সবচেয়ে ভালো খাবার, সবচেয়ে দামি খাবার হলো তার বাড়িতে যে একটা বাছুর আছে, এই বাছুর জবাই করে খাওয়াইলে এটাই হলো সবচেয়ে সম্মান বেশি হবে। একটাই বাছুর, সেটাই জবাই করে দিয়েছেন এবং সেটাকে ভুনা করে মেহমানদের সামনে নিয়ে এসেছেন। কিন্তু তারা তো ফেরেশতা, তারা খাননি। কিন্তু দেখেন, মেহমান হলেই যে তার সম্মানের বিষয়, সম্মান করতে হয়,
এবং সবচেয়ে মূল্যবান খানা তাদের জন্য প্রস্তুত করতে হয়, পরিবেশন করতে হয়, উপস্থাপন করতে হয়, এই জিনিসটা আমরা কোরআনের এই আয়াতগুলো থেকে জানতে পারি। এই মেহমানরা ছিল ফেরেশতা। যখন উনি খেলেন না, মেহমানরা যখন খানা খেলো না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটু আতঙ্কিত হলেন, ভয় পেলেন। কিন্তু তারা এই অবস্থা যখন অনুভব করলেন, তখন ব্যাখ্যা করে বলে দিলেন যে আমরা ফেরেশতা, আমরা এসেছি লূত নবীর কওমকে ধ্বংস করার জন্য। এবং সেই আয়াতটাও উনি উল্লেখ করেছেন সূরা হুদের ৭৮ নম্বর আয়াত। তাহলে দেখেন, ইব্রাহিম একজন নবী এবং অত্যন্ত সম্মানিত উলুল আজম, শ্রেষ্ঠ ৫ জন নবীর মধ্যে, রসুলের মধ্যে তিনি একজন। আরেকজন নবী হচ্ছেন লূত আলাইহিস সালাম। তিনি কিভাবে সম্মান করেছেন সেটাও সূরা হুদের ৭৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সেটা কি? যখন মেহমানরা ঠিক এরকমভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি থেকে বিদায় নিয়ে লূত আলাইহিস সালামের বাড়িতে গেলেন, তখন লূত আলাইহিস সালাম এই সম্মানিত মেহমানদের দেখে অত্যন্ত সংকুচিত হইলেন, আশঙ্কিত হলেন, তিনি আতঙ্কিত হলেন। কেন? যে তার কওম খারাপ, এরা ছিল সমকামী। কাদের সাথে সমকামিতা করত? যাদের কোনো সুন্দর পুরুষ, সুন্দর কি বলে যুবক দেখলে তারা কি বলে আসক্ত হতো, উত্তেজিত হতো। তো লূত আলাইহিস সালামের বাড়িতে যখন মেহমানরা আসলো, সম্মানিত মেহমান মানুষের রূপ ধারণ করে, সংবাদ ছড়িয়ে পড়ল, তখন এই সমকামী কওম লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করলো এবং এই মেহমানদেরকে তারা অসম্মান করার জন্যে, মেহমানদের সাথে তারা এরকম কুরুচিপূর্ণ আচরণ করার জন্যে একেবারে মরিয়া হয়ে উঠল। তখন লূত আলাইহিস সালাম এই মেহমানদের সম্মান কিভাবে রক্ষা করবেন, তাদের ইজ্জত কিভাবে বাঁচাবেন, এই নিয়ে তিনি টেনশন এবং পেরেশান হয়ে গেলেন। তিনি এমনকি বললেন যে দেখো, আমার যতগুলো মেয়ে আছে এই মেয়েদেরকে তোমাদের সাথে বিবাহ দিয়ে দিই, তিনি তাদেরকে উপদেশ দিয়েছিলেন এই বলে, ইয়া কওমে হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, হে আমার জাতি, দেখো এগুলো আমার মেয়ে, আমার ওরসজাত সন্তান মেয়ে। ফাত্তাকুল্লাহ হুন্না আতহারু লাকুম, এরা তোমাদের জন্য পবিত্র, এদেরকে তোমাদের সাথে বিবাহ দিয়ে দিই, তোমরা তাদেরকে ব্যবহার করো এভাবে। ফাত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি দয়ফি, আমার মেহমানদের ব্যাপারে খবরদার তোমরা আমাকে অসম্মান করো না, আমার অমর্যাদা করো না, আমাকে তোমরা বেইজ্জত করো না। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে সুষ্ঠু বিবেক সম্পন্ন কোনো ব্যক্তি কি নাই? শুনতে চাও না, কিন্তু তারা নাছড়বান্দা। ওই ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের প্রতি তাদের আকর্ষণ, তারা উত্তেজিত হয়ে গেল। সে সময় তো ফেরেশতারা তাদের যে মূল চেহারা, তাদের যে মূল কাজ সেটি করেছিলেন, অর্থাৎ সেই কওমকে ধ্বংস করেছিলেন। একেবারে যেই জমিনে তারা বসবাস করত সেই জমিনটাকে পাতাল পর্যন্ত একেবারে আকাশে উঠিয়ে একেবারে উপরকে নিচ করে দিয়েছিলেন, একেবারে উপর অংশকে একেবারে নিচ অংশে দাবিয়ে দিয়েছিলেন, পরিবর্তন করে দিয়েছিলেন, যাতে করে একেবারে সমূলে তারা ধ্বংস হয়ে গেছিল। ইমাম নবী রহমতুল্লাহ আলাই ইকরামুদ্দয়ফ, মেহমানের সম্মান বিষয়ে হাদিস আনার পূর্বে এই দুটি আয়াতের মাধ্যমে তিনি কোরআন থেকে এ বিষয়ে দলিল পেশ করেছেন এবং মেহমানকে সম্মান করা যে নবীদের আদর্শ, নবীদের চরিত্র, এটা আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন আমল করার এবং নবীগণের আদর্শ ফলো করার তৌফিক দান করুন। এরপরে
পর্যায়ক্রমে বেশ কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। এক নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। বেশ কয়েকটি বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মাহ তথা তার উম্মতকে উপদেশ দান করেছেন। তার মধ্যে এক নম্বরটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান এনেছে বা ঈমান রাখে, ফালিয়ুকরিম দাইফাহু, সে যেন তার মেহমানের সম্মান করে। এরপরে আরও কয়েকটি বিষয়, যে ব্যক্তি আল্লাহর এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে অথবা মুখটা বন্ধ রাখে, চুপ থাকে। মুত্তাফাকুন আলাই, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এরপরে একই বিষয় প্রায় পরের হাদিসটিও নিয়ে এসেছেন। এখানে বাড়তি কিছু মেহমানের আতিথেয়তার ব্যাপারে, সম্মানের ব্যাপারে বাড়তি কিছু কথাও এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আবু শুরাইহ খুয়াইলিদ বিন আমর আল খুজাই রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه جائزته قالوا وما جائزته يا رسول الله قال يومه وليلته والضيافة 3 أيام فما كان وراء ذلك فهو صدقة عليه متفق عليه। শুরাইহ খুয়াইলিদ আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছিলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানের সম্মান করে এবং কোর্স পুরা করে। জায়েজাতুহু মানে তার যে মেহমানের যে অধিকার রয়েছে মেজবানের প্রতি, সেই অধিকার যেন তার দান করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা জায়েজাতুহু, এর অধিকার বা জায়েজা কি? কালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াউমুহু ওয়া লাইলাতুহু, একদিন এবং এক রাত, একদিন এবং এক রাত, হ্যাঁ, এটা তার অধিকার। মেজবান ব্যক্তি একদিন এক রাত এই মেহমানটাকে রাখবে, এই প্রস্তুতি তার যেন থাকে। সে যেন এক রাতে মানে এক ওয়াক্ত খাইয়েই বিদায় করার জন্যে মরিয়া না হয়, তাকে ইশারা ইঙ্গিত না করতে থাকে বা তাকে বলতে না থাকে। যে মেজবান ব্যক্তি তার কোর্স পুরা করবে, তার কোর্সটা কি? একদিন এক রাত পর্যন্ত, তো তার নিজস্ব চাহিদায় নিজস্ব ইচ্ছায় কোর্স পুরা করবে। এরপরে মেহমানের, যিনি মেহমান এসেছেন তার অধিকার হলো সালাসাতে আইয়াম, 3 দিন। 3 দিন, 3 দিন বলতে আমরা যা বুঝি। তাহলে একজনের বাড়িতে মেহমান চলে আসলো, তার প্রস্তুতিটা এমন থাকে যে এই দিনেও ওকে খাওয়াবো আর রাতেও খাওয়াবো, এইভাবে প্রস্তুতি নেবে। আর মেহমান তাকে যে কোনোভাবে জানাইতে পারে, যদি জানায় যে আমার 3 দিন থাকা লাগবে, তাহলে সেটারও সে প্রস্তুতি নেবে। এটা তার কোর্স, তার পাওনা, তার এটা হলো দাবি।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামা কানা ওয়ারা যালিকা ফাহুয়া সাদাকাতুন, যদি এর চেয়েও বেশি থাকতে হয়, এর চেয়েও যদি বেশি দিন থাকে, কারো যদি সামর্থ্য থাকে, তাহলে এটা হবে সাদাকা। সাদাকা মানে কি? মেজবানের পক্ষ থেকে মেহমানকে সাদাকা। যদি সে বিপদগ্রস্ত হয়, যদি তার কোথাও থাকার ব্যবস্থা না থাকে, খাবার ব্যবস্থা না থাকে, সেই জন্য হয়তো তাকে আরও বেশি দিন থাকতে হয়। আসলে তো মেহমান একটা নিয়ামত, মেহমান তো নিয়ামত, মেহমানের সম্মান করতে পারা এটা মুসলমানের জন্য একটা মর্যাদার বিষয়, সম্মানের বিষয়, ফজিলতের বিষয়। যদি এরকমই আমরা মনে করি, তাহলে কেন আমরা মেহমানকে বিতাড়িত করার চেষ্টা করি, অথবা মেহমানকে কেন আমরা যেতে বলি? এরপরে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও একটি হাদিস রয়েছে, যে হাদিসে আতিথেয়তার যে সামর্থ্য, সঙ্গতি, এই ব্যাপারেও দৃষ্টিপাত করা হয়েছে। সেটিও আগের হাদিসটি সহিহ বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই, পরের হাদিসে আরেকটি বর্ণনা এসেছে, সেটি হলো অবশ্যই যারা মেহমান হবেন কারো বাড়িতে, মেহমানকে এই হাদিস পালন করার চেষ্টা করতে হবে। হাদিসটিতে এসেছে লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউকিমা ইনদা আখিহি হাত্তা ইউসিমাহু, কোনো মুসলিম ব্যক্তির জন্য এটা হালাল নয় যে সে এতদিন পর্যন্ত তার ভাইয়ের বাড়িতে থাকবে, যে সে গুনাহগার হয়ে যায়। গুনাহগার হওয়া পর্যন্ত তার বাড়িতে কেউ যেন না থাকে, এটা হালাল নয়। গুনাহগার হওয়া পর্যন্ত এর অর্থ কি? যে হয়তো মেজবান ব্যক্তি যার বাড়িতে মেহমান এসেছে, সেই ব্যক্তির হয়তো সামর্থ্য নেই, গরিব, অভাবী, কষ্টে তার সংসার চলে। এখন মেহমান এমন অবুঝ, তার মানে সেন্সের এত অভাব যে এই গরিব ব্যক্তির বাড়িতে এখন সে অনির্দিষ্টকাল যাবৎ থাকার চিন্তা করতেছে। এটা মেহমানের জানা উচিত, খেয়াল করা উচিত। এখানে কি বলা হচ্ছে? যে তাকে গুনাহগার যেন না বানায়, এমনভাবে থাকা শুরু করেছে, ওকে গুনাহগার বানিয়ে ছাড়তেছে। গুনাহগার কীভাবে? বেচারা নিরুপায় হয়ে, বাধ্য হয়ে, আর কুলাইতেছে না, বলছে ভাইজান আপনার বাড়ি ছেড়ে যেতে হবে, আমি আর পারতেছি না, আমি আর টানতে পারতেছি না আপনার খরচ। যে এই যে বেচারা, একে গুনাহগার মানে তাকে অসমর্থবান বানিয়ে ফেলা, এটাই হলো তাকে গুনাহগার বানানো। অতএব মেহমান তাকেও খেয়াল রাখতে হবে, যিনি মেজবান, যার বাড়িতে মেহমান আসছে তাকেও খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের কথা আমাদেরকে বলে গেছেন, যাতে করে উম্মতের কোনো দিকে বুঝতে সমস্যা না হয়, তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে কষ্ট না হয়। তো মেজবান ব্যক্তি যেহেতু সে মুসলিম ব্যক্তি পেয়ে গেছে, মেহমান পেয়ে গেছে, তার যদি সামর্থ্য থাকে, তাহলে মেজবানেরও কোর্স পুরা করবে, মেহমানেরও কোর্স পুরা করবে। এরপরে সাদাকা হিসেবে আনলিমিটেড দিন রাখতে পারে। আনলিমিটেড দিন রাখাটা এটা হাদিস বিরোধী না। দু একজন আলেমকে আমরা বলতে শুনি যে 3 দিনের বেশি শ্বশুর বাড়িতেও থাকা যাবে না। এটা বাড়াবাড়িমূলক কথা, দলিলবিহীন কথা। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? 3 দিন পুরা করার পরও কেউ যদি মেহমানকে রাখে, আর মেহমান যদি থাকে, আর যদি মেজবানের সামর্থ্য থাকে, তাহলে যতদিন থাকবে, যদি 1 বছরও থাকে, সে প্রতিদিন, প্রতি ওয়াক্তের এবং প্রতি দানা খাওয়ানোর জন্য সাদাকার নেকি পাবে। তার আমল নামায় শুধু নেকির ব্যালেন্স বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, ঘাটতি হবে না, কম হবে না। কাজেই এমন ধরনের মন্তব্য করা একেবারে বাড়াবাড়ি, দলিলবিহীন কথা। আমাদেরকে হাদিস পড়লে পুরোটাই পড়া দরকার। এখানে তো
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বক্তব্য, ফামা কানা ওয়ারা যালিকা ফাহুয়া সাদাকাতুন। 3 দিনের পরেও যদি কোনো মেহমান থাকে এবং মেজবান ব্যক্তির তাকে খানা দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে সাদাকার নেকি পাইতে থাকবে। তো অবশ্যই আমরা যখন কোনো মেহমানকে সম্মান করব, মেহমানের সম্মান করার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল উনি তো বলছেন যে, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন মেহমানের সম্মান করা হলো ওয়াজিব, এটা ওয়াজিব কাজ। আর মেহমানের সম্মান বলতে আমরা সর্বপ্রথম যেটা বুঝবো সেটা হলো তাকে খানা দান করা। এটা আমরা মেহমানদারির 1 নম্বর বিষয়। যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান আসার সাথে সাথে কুশল বিনিময় না করেই উনি সরাসরি খানা প্রস্তুত করতে চলে গেলেন। আর আপনি সারা দিন খালি গল্পই করবেন, মেহমানের খাবারের কোনো খবর নাই, তার খাবার দাবার খাবার পানীয়ের ব্যবস্থা করতে হবে। জাহিলি যুগের লোকেরাও কাফের মুশরিক থাকা সত্ত্বেও তারা কিন্তু মেহমানের আতিথেয়তা করত, সম্মান করত। মেহমানের ব্যাপারে আরও কিছু আমাদের জানা দরকার, এটা সংক্ষেপে আমরা বলছি। মেহমান আর ক্ষেত্রে আমাদের দেখতে হবে, মেহমান যখন আসবে বা আসার কথা জানতে পারলেন, তখন অবশ্যই মেহমানকে আপনি কি করবেন, স্বাগত জানাবেন, অভ্যর্থনা জানাবেন। এটা হলো আদব, মেহমানকে কিভাবে বরণ করবেন। তারপরে মেহমানের ক্ষেত্রে একটু আপনার সতর্কতা থাকতে হবে, সতর্ক অবশ্যই হবেন যে আপনার খানার মাধ্যমে এটা সাদাকার আপনি নেকি পাবেন। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, সহিহ হাদিস, ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকি। আপনি খানা যখন খাওয়াবেন তখন মুত্তাকি, পরহেজগার, ইমানদারদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। আর নিরুপায় যে কোনো ব্যক্তিকে খাওয়াইতে পারেন। অবশ্যই আমাদেরকে মেহমান বিদায় করার বিষয়টা আছে, যেমন স্বাগতম জানাবো, বিদায়টাও যেন সুন্দর করে আমরা দিতে পারি, যেন সে এমনটা না বুঝে যে আমি তার উপরে বোঝা ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মেহমানদারির যে ফজিলতপূর্ণ আমল, এই আমলটির ব্যাপারে যেন কোনো ধরনের আমাদের শিথিলতা, কোনো ধরনের গড়িমসি না করি, সুন্দরভাবে যেন এই আমলটা করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধাময়